প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢ্যাঁড়স ভাজি। আর ঢ্যাঁড়স ভাজিটা আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ঢ্যাঁড়স ভাজি করে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মুরগির ডিম নিয়েছি দুটো মুরগির ডিম আমি এখানে তেলের ভেতরে দিয়ে দিলাম। আর দুটো ডিম এখানে দেওয়ার পর ডিমটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। একদম এটা ঝুড়ো ঝুড়ো করে আমি এটা ভেজে নিব। আর ডিমটা ভাজার সময় আমি এখানে কোনো ধরনের লবণ বা কোনো কিছু এখানে ইউজ করব না। আর ডিম একদমই ঝুরা ঝুরা করে এটা আমি ভেজে নিব, যেন ডিমের গায়ে যেন এক্সট্রা গন্ধ যাতে না থাকে। তো ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা ডিমটা উঠিয়ে নিব। আমি যেভাবে ডিমটা ভেজেছি ঠিক এভাবেই ডিমটা ভেজে নিতে হবে, একদমই ঝুরা ঝুরা করে ভেজে নিতে হবে। তো ডিমটা আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়স ভাজিতে অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তখন ঢ্যাঁড়স ভাজিটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, তখন খেতে অনেক মজা লাগে। তো পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দেওয়ার পর আমি এটা হালকা একটু নরম করে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো এখানে লবণ এখানে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু 1-2 মিনিট আমি তেলের ভেতরে লবণ আর হলুদটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে ঢ্যাঁড়সটা আমি কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমি এখানে দিয়ে দিব। ঢ্যাঁড়সটা আমি খুব চিকন করে এখানে আমি কাটি নাই, একটু হালকা একটু মোটা রেখে আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে এটা কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি এক্সট্রা কোনো রকম পানি এখানে অ্যাড করব না। ঢ্যাঁড়সের থেকে যে আঠাটা আছে সেটা দিয়ে পুরোপুরিভাবে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলি, তেলের পরিমাণটা একটু হালকা একটু বেশি দিতে হবে। তো এটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন ভাজিটা দেখে মনেই হচ্ছে যে ঢ্যাঁড়সটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। ডিমটা এখানে দেওয়ার পর ডিমগুলোর সাথে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে একটা মিক্সড করে নিতে হবে, যেন প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে গায়ে যেন ডিমগুলো লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ডিমের সাথে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এটা আমি আরও 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যেন একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। সেজন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একদমই ভাজা ভাজা হয়ে গেছে। আর অফ স্ক্রিন আমি একবার আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। তো ঢ্যাঁড়স ভাজি একদমই পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। সুপ্রিয় দর্শক, দেখুন ঢ্যাঁড়স ভাজি একদমই পারফেক্টলি রেডি।
গরম গরম ভাতের সাথে এই ভাজিটা একদমই মনে হবে অমৃত। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।